ও যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি আলাদ হযরত মাওলানা খাদিমুল ইসলাম, আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছে দেশ বরেণ্য দিনাজপুরের কৃতি সন্তান, যিনি দিনাজপুরের মানুষের কল্যাণে, দিনাজপুরের মানুষের উন্নয়নে যার ভাবনা, তিনি সার্বক্ষণিক সেই চেষ্টা করেন। দিনাজপুরের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব ইকবালুর রহমান এমপি, মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ, আজকের এই অনুষ্ঠানের প্রধান মেহমান হযরতুল আল্লামা মতিউর রহমান কাশেমী মহোদয়, হযরত মাওলানা রুস্তম আলী সরকার মহোদয়, আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, উপস্থিত আলেম ওলামায়েগণ, উপস্থিত আছেন এই ইউনিয়নের কৃতি সন্তান আলেম জনাব মোহাম্মদ আতাউর রহমান, সম্মানিত চেয়ারম্যান ৮ নম্বর শঙ্করপুর ইউনিয়ন পরিষদের, উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন সরকার, যিনি আমাদের দিনাজপুরের পৌরসভার কাউন্সিলর, আরও এই বনতলার আরেক কৃতি মানুষ জনাব মোহাম্মদ আশফাক হোসেন সরকার, যিনি আমাদের জেলা পরিষদের সম্মানিত সদস্য সহ উপস্থিত শ্রোতাভাজন মুরব্বীগণ, ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে থাকা শ্রদ্ধা মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের তাফসীর অনুষ্ঠান, তাফসীরুল কোরআন মাহফিল, এখানে আলেম ওলামায়েগণ যারা কোরআন সম্পর্কে বিশেষজ্ঞ, তিনারাই কথা বলবেন। আমরা একটা দায়িত্ব বেহাজাল ইমামের মানুষ, আমরা পিছনের সারিতে নামাজ পড়া মানুষ, আমি সে বিষয়ে যাব না। রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। রাব্বুল আলামিন এটা এরকম ভালো অনুষ্ঠানে যাতে রাব্বুল আলামিন খুশি হন, এই কোরআনের অনুষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছে। রাব্বুল আলামিনের শুকরিয়া, আরো শুকরিয়া আদায় করছি যে তিনি আমাকে এই ওসিলায় আপনাদের কাছে একটু দোয়া চাইবার সুযোগ করে দিয়েছে। আপনাদের সকলের কাছে দোয়া চাই, দোয়া করবেন রাব্বুল আলামিন যেন আমাকে প্রকৃত মানুষের একজন সেবক। আমরা রাজনীতি করি, ভোট করি, মানুষের জন্য কাজ করার চেষ্টা করি, মানুষের সেবা করার চেষ্টা করি রাব্বুল আলামিনের দরবারে মানুষের সেবার মধ্যে যেন আমরা সৃষ্টিকর্তাকে পাই। আপনারা সেই দোয়া করবেন, আপনাদের দোয়ায় আমরা যেন প্রকৃত মানুষের সেবার মধ্য দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। আমরা যেন মানুষের উন্নয়নের কাজগুলো করতে পারি। আপনারা সকলে দোয়া করবেন। সকলের সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করছি। রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুক। রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।